শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই বা মনে আনতে নেই, কিন্তু তোমার প্রতি যে আমার এক আকাশ পরিমাণ অভিযোগ, সেগুলো কোথাও প্রকাশ করতে না পেরে মনের ভিতরে গুমড়ে গুমড়ে শেষ হয়ে যাচ্ছে। আজ কিছুটা প্রকাশ করে সেই মনের ভার হালকা করে নিচ্ছি মা, আর সেই অপরাধের জন্য তুমি আমাকে ক্ষমা করো। জানো মা, তুমি বিনা দোষে এক কিশোরীর মন ভেঙে দিয়েছো, তার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছো, অবেলায় সংসার জীবন বানিয়ে দিয়েছো তিক্তময়। জীবিত থাকাকালীন সংসারে এতটুকু শান্তি দেও নাই আমায়। তোমার সব প্রয়োজনে তবুও এই অকর্মায় আমাকেই লাগতো, তবুও এক বিন্দু মাত্র স্বীকার করনি কখনো। তুমি একটা নিষ্ঠুরতম মা ছিলে। গর্ভকালীন সময় একটা মেয়েকে ছাড় দাওনি কাছ থেকে। আমার গর্ভকালীন সময়টা তুমি আমায় দিয়েছো বড় এক পাপের সাজা। তুমি তোমার সকল রাগ উগড়ে নিয়েছিলে, আর তোমার ছেলে ছিল নির্বাক, যা মনে করলে আমার এখনো রুহু কেঁপে ওঠে। সেই কালো অতীতের কথা আমি ইহকালে কখনো ভুলতে পারবো না। জানো মা, আমি সবসময় তোমার ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকতাম, কারণ তোমার ভালোবাসা পেলেই বুঝি তোমার ছেলের ভালোবাসা পাবো, এটাই সবসময় আমার মাথায় ঘুরতো। কিন্তু হায় আফসোস, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর ফল হয়েই রয়ে গেল। তুমি খুব ভাগ্য করে একটা ছেলে পেয়েছিলে মা, তার মনে আমার জন্য ভালোবাসার জন্ম নেয়নি। যদি তোমায় ভালোবাসতে কম পড়ে, তাই আমিও তাকে আমার স্বামী না বলে তোমার ছেলে বলেই সম্বোধন করলাম। আমি মনে করি সে একটি মেরুদণ্ডহীন কাপুরুষ, যে কখনো কারো স্বামী হওয়ার যোগ্যতা রাখে না। এরা শুধুমাত্র মা ভক্ত ছেলে হয়ে থাকে। চিন্তা করো না মা, তোমার অনুপস্থিতিতে সে আমাদের কখনো ভালোবেসে তোমায় ভুলে যায়নি। তোমার কথা মনে করে সে এখনো খুব কাঁদে, প্রতি কথায় তোমাকে মিস করে। তুমি তো খুশি মা? এবার আমি কেমন আছি শুনবে না মা? শুনো তবে। আমি ভালো আছি মা, তুমিহীন আমি ভীষণ ভালো আছি। আমি এও জানি এই কথা বলার পর আমি সমাজের সবচেয়ে ঘৃণিত পুত্রবধূ হব, তবুও বলবো তোমার মৃত্যুর পর থেকে আমি ভীষণ ভালো আছি। তোমার মৃত্যুর কয়েকদিন পরই আমি জবটা ছেড়ে দিয়েছি। জানো তো মা, তুমি চলে যাওয়ার বছরখানেক পরেই আমার একটা ছেলে হয়েছে। সব থেকে অবাক বিষয় কি জানো, আমার ছেলেটা দেখতে অনেকটা তোমার মতো হয়েছে। অনেক প্রার্থনার ফল আমার এই ছেলে। আমি প্রতিদিন সৃষ্টিকর্তার নিকট এই ছেলের জন্য মাথা ঠুকেছি। কারণ কি জানো মা, আমি ছেলেকে মানুষের মতো মানুষ করব, তাকে অন্ধভক্ত না বানিয়ে ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলা শিখাবো। তাকে শুধু ভালো সন্তান নয়, কি করে ভালো স্বামী আর ভালো বন্ধু হয় তাও শিখাবো, যাতে আমার মৃত্যুর পরে কারো কাছে কোনো অভিযোগ না থাকে। আমি আমার সন্তানদের আদর্শে মানুষ বানাবো। আমার জন্য দোয়া করো মা, আমি যেন আমার উদ্দেশ্যে সফল হতে পারি। সবশেষে এটাই বলবো, তুমিও খুব ভালো থেকো মা। আমার কথা একদমই ভেবো না মা, তুমিই না আমিও খুব ভালো থাকবো। এখন জানো মা, আমার আর দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট হয় না, আর এখন চাইলেও যখন তখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। মুক্ত আকাশে পাখির মতো উড়ে বেড়াতে পারি। 3 বেলা সময় খাওয়ার সময় আমার আর এখন গঞ্জনা শুনতে হয় না। তুমিহীনা কারাগার থেকে এখন মুক্ত কয়েদি পেয়েছি। বিশ্বাস করো মা, তুমি বেঁচে থাকতে আমার সাথে যা যা করেছো, আজ পর্যন্ত আমি কখনো কাউকে কিছুটা বলিনি। বলবোই বা কেন মা? আমি তো তোমাকে নিজের মাই মনে করতাম, আর তুমি আমাকে সবসময় গরিবের মেয়ে বলে অবহেলা করো। জানো মা, তোমার করা পুরনো সেই অপরাধগুলো যদি এখনো আমার মনে করি, স্বপ্নতেও আমি কেঁপে উঠি। কতটা নিষ্ঠুরভাবে তুমি আমাকে যন্ত্রণা দিয়েছিলে।